আমি প্রকাশ সালাম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আসলে চান্স পেতে কত পয়েন্ট লাগবে এবং কতগুলো টেকনোলজি আছে। যেহেতু আমি এই সেক্টরের সাথে বেশ কিছু বছর যাবত জড়িত আছি, সুতরাং আমি চেষ্টা করব খুব সুন্দর এবং সাবলীল ভাবে আপনাদের তথ্য সহকারে এই জিনিসগুলো বুঝিয়ে দিতে বিগত অভিজ্ঞতার আলোকে। এবং আজকের এই ভিডিওটা কিন্তু আমি করছি, আমাকে গতকাল একজন রিকোয়েস্ট করছিল তার জন্য। এখন আপনি যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি মনে করি সেই বিষয় নিয়ে ভিডিও করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই কিন্তু আপনি যদি নাম বলে দেন, আপনার নাম মেনশন করে পরবর্তী ভিডিওটা তৈরি করা হবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আসলে চান্স পেতে গেলে কত পয়েন্ট লাগবে। যারা নতুন এসএসসি পাস করার পরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু মোস্ট আস্কিং একটা কোশ্চেন। এবং কতগুলো টেকনোলজি আছে এবং সেগুলোকে আমি কতগুলো ভাগ করে লিখেছি সেই জিনিসগুলো নিয়ে আমি চেষ্টা করি বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য। এছাড়াও আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি ভালো করলে লাইক এবং শেয়ার করে আসলে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক, চলে আসি সরাসরি ভিডিওতে। প্রথমে আমি আগে আলোচনা করি কতগুলো টেকনোলজি আছে। তো দিনাজপুর পলিটেকনিকে প্রথমে ছিল সিভিল এবং পাওয়ার টেকনোলজি, তারপরে যুক্ত হয় মেকানিক্যাল, তারপরে যুক্ত হয় ইলেকট্রিক্যাল, তারপরে যুক্ত হয় কম্পিউটার এবং প্রথমেই ছিল আর্কিটেকচার, দেন পরপর সব যুক্ত হয়। তো এখন দেখেন আসলে পলিটেকনিকে কিন্তু দুইটা শিফট আছে। আপনারা যারা জেলা স্কুল থেকে পাশ করেছেন তারা আসলে শিফট মানে বুঝেন, বা বড় বড় স্কুল থেকে পাশ করেছেন তারা শিফট মানে বুঝেন, বাট যারা গ্রাম্য পর্যায়ের স্কুল থেকে পাশ করেছে তারা আসলে বুঝে না অনেকেই শিফট মানে কি। তো এই বিষয় সম্পর্কে যদি জানতে চান আমার চ্যানেলে বিগত বছরের ভিডিও আছে, অথবা মনে করেন যদি নতুন ভিডিও করার প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শিফট নিয়ে নতুন ভিডিও তৈরি করব। তো এখানে দেখেন যেখানে আসলে 200টি সিট আছে সেখানে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে এ আর একটা বি। এটা হচ্ছে ফার্স্ট শিফটের গ্রুপ, আর এইখানেও একই এ বি, এটা হচ্ছে সেকেন্ড শিফটের গ্রুপ। অর্থাৎ এখানে মোট 6টা টেকনোলজি আছে। টেকনোলজি গুলো আগে জানি: সিভিল, পাওয়ার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং আর্কিটেকচার। এখন এইগুলা আমরা এই 5টা ডিপার্টমেন্টে এ ও বি গ্রুপে 50-50 100টা সিট আছে। ফার্স্ট শিফটে 100টা, সেকেন্ড শিফটে 100টা, মোট 200টা করে সিট আছে। এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টে আছে 50 প্লাস 50 100টা, অর্থাৎ এটা ফার্স্ট শিফটে 50টা, সেকেন্ড শিফটে 50টা, এরকম ভাবে 100টা সিট আছে। তো এই টোটালে 5 দুগুণ 10 1100টা সিট কিন্তু দিনাজপুর পলিটেকনিকে আছে। এখন এই যে পলিটেকনিকে এই যে সিটগুলো আছে, এই সিটগুলা আসলে ফিল আপ করতে কার কত পয়েন্ট পাওয়া লাগবে বা কেমন ভাবে চয়েস দেওয়া লাগবে সেই জিনিসটা দেখি। তো সবার আগে দেখেন এখানে বেশ কিছু কোটা আছে। তো কোটার ক্ষেত্রে চান্স হয় আগে যারা দিনাজপুর পলিটেকনিক আসলে একটা জেলা পর্যায়ের পলিটেকনিক, সেখানে যদি আপনি চান্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ভালো একটা রেজাল্ট করতে হবে। অর্থাৎ যারা জিপিএ 5 পেয়েছেন তাদের আশা বলা যায় সম্পূর্ণ নির্দ্বিধায় দিতে পারেন। মানে যারা জিপিএ 5 পেয়েছেন, তারা নির্দ্বিধায় কিন্তু দিনাজপুর পলিটেকনিকে আপনার পছন্দের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে কিন্তু আপনি চয়েস দিতে পারেন। আশা করা যায় যে কোনো সাবজেক্টের চয়েস দিলে দিনাজপুর পলিটেকনিকে আপনার হয়ে যাবে। এরপরে আসেন যাদের বিভিন্ন কোটা আছে। কোটা বলতে কি? ভকেশনাল কোটা, মেয়ে কোটা, প্রতিবন্ধী কোটা, পোষ্য কোটা, তারপরে হচ্ছে আপনার আরো যে সমস্ত কোটা আছে, উপজাতি কোটা, এরকম মোট 7টা কোটা আছে। এই 7টা কোটার আন্ডারে যারা পড়বেন তাদের রেজাল্ট 4.70 হতে 4.99 বলা চলে, 4.99। এই পয়েন্টের ভিতরে যাদের আছে তারাও নিশ্চিন্তে থাকতে পারেন। অনেক অংশে বলা যায়, 100% অংশে না, তাদের ক্ষেত্রে সম্ভাবনা আছে আপনার প্রায় 95 থেকে 100%, 95 থেকে 99% সম্ভাবনা আছে তাদের চান্স হয়ে যাওয়ার। এরপরে আসেন যাদের রেজাল্ট 4.50 থেকে আপনার 4.99 ইন জেনারেল। তো তাদের ক্ষেত্রে বলা যায় যে সমস্ত ডিপার্টমেন্টের সরকারি চাকুরির চাহিদা কম সেই সমস্ত ডিপার্টমেন্টে আসলে আপনাদের চান্সটা কিন্তু হতে পারে। তার ভিতরে আমি যদি বলি আপনাদের পাওয়ার, তারপরে আর্কিটেকচার,
এই সাবজেক্ট দুইটা কিন্তু আপনাদের যাদের 4.5 থেকে 5 কম আছে তারা কিন্তু চান্স পেতে পারেন। এছাড়াও যাদের কোটা আছে অর্থাৎ ভোকেশনাল কোটা আছে তাদের ক্ষেত্রেও বলবো আমি তারা 4 থেকে 4.5 পেলেও কিন্তু এই পলিটেকনিকে চান্স পাওয়ার আশা আপনাদের আছে। অর্থাৎ যাদের কোটা আছে তারা 4 এর নিচে পেলেও এই পলিটেকনিকে আপনারা আসলে চান্স পেতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার সিভিল, ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার এই সাবজেক্ট তিনটাই চান্স পাওয়া একটু কষ্টকর বাট অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে সেই সমস্ত সাবজেক্ট গুলা কিন্তু আপনি ইজিলি চান্স পেতে পারেন, একদম ইজিলি। তো এই হচ্ছে বিষয়। এখন এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে বা অন্য কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।